বন্ধুরা, আপনাদের সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগত। তো 2000 ডেজ 2000 ভিডিও এই চ্যালেঞ্জ সিরিজের এটি আরেকটি ভিডিও। আর আজকে হচ্ছে মানডে, সোমবার, আর আজকে তারিখ হচ্ছে 3 নভেম্বর 2025। আর এখন ধীরে ধীরে গতকাল থেকে ধীরে ধীরে হালকা ঠান্ডা বাতাস বওয়া শুরু করেছে। যেটা আমরা জানি, হতে পারে আমি ভুল বলছি, যে সাইবেরিয়ান বায়ু ধীরে ধীরে বইতে শুরু করেছে পশ্চিমবাংলায়। তো গতকাল থেকে একটু ঠান্ডা অনুভব হচ্ছে। আর আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, মোটামুটি সকালে ঘুম থেকে উঠি 6:30। তো আজকে 6:45 হয়ে গেছিলো, 6:45 না তারও বেশি, 7টা বাজতে 5 মিনিট বাকি ঘুম থেকে উঠেছি। তো যাই হোক করে স্নান টান করে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়েছি। তাও অফিসে ঢোকার কথা 9টা বেজে 10 মিনিট, 10 মিনিটের মধ্যে, কিন্তু আজকে ঢুকতে ঢুকতে 10টা বেজে 13 মিনিট হয়ে গেছে। তো লেট তো একটু হয়েছে, আর লেটটা হওয়ার কারণ হচ্ছে আমি নিজেই ঘুম থেকে দেরি করে উঠেছি। অ্যালার্ম দিয়েছিলাম 4:30-তে। তো ভেবেছিলাম 4:30-তে অ্যালার্ম দেবো, তারপরে উঠবো, উঠে একটু এক্সারসাইজ করব। তো সেটা জন্য 4:30 আমি অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু সেটা হয়ে উঠলো না। 4:30-তে আমি উঠতে পারলাম না ঘুম থেকে উঠতে উঠতে আমার 7টা বাজতে 5 মিনিট হয়ে গেছিলো। তো তারপরে বেরোতে ওই 7:30-র ওপরে হয়ে গেছিলো। তো যে লোকালটা আমি সাধারণত ধরি, কৃষ্ণনগর লোকাল, তো সেটা আর ধরা হয়নি। তারপরে লোকালটা পেয়েছি কল্যাণী, তাও দৌড়ে গিয়ে ধরেছি, কারণ কল্যাণী ঢুকে পড়েছিল। তো দৌড়ে গিয়ে সিঁড়ি দিয়ে উঠে আবার সিঁড়ি দিয়ে নেমে ওটাকে ধরেছি। তো কল্যাণী আমি যেটা আছে কল্যাণী লোকাল, কল্যাণী থেকে শিয়ালদা পর্যন্ত যায়। এর মধ্যে অনেকগুলো হল্ট রয়েছে, অনেকগুলো স্টেশন রয়েছে। তো সব কটা স্টেশন তো আমি জানি না, তো মোটামুটি অনেকগুলো স্টেশন রয়েছে। আর আমি নামি হচ্ছে বিধাননগর স্টেশন। তো বিধাননগরের মেন খাস জিনিসটা কী আছে, বিধাননগরে যেমন ধরুন আপে যখন ট্রেন আসে তো 1 নম্বরে যায়, 1 নম্বর থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে আসে। আর ডাউনে যখন ট্রেন যায় তখন 2 নম্বর প্ল্যাটফর্মে আসে, ঠিক আছে। তো সেক্ষেত্রে বিধাননগরের ক্ষেত্রে মেন জিনিসটা কী আছে, বিধাননগরে 3 নম্বর যে প্ল্যাটফর্ম, তো 3 নম্বর প্ল্যাটফর্মে আসে হচ্ছে ট্রেন। ডাউনে যে ট্রেনগুলো আসে ওটা 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে, ঠিক আছে। তো কেউ যদি প্রথমবার বিধাননগর স্টেশন যায়, ঠিক আছে, তো তার ক্ষেত্রে একটু বোঝাটা মুশকিল হয়ে যাবে, কারণ বিধাননগর স্টেশনটা একটু অন্যরকমভাবে তৈরি, জায়গা কম থাকার জন্য। তো বিধাননগর প্ল্যাটফর্মটা কীরকম আপনাদেরকে জানাচ্ছি। তো এটা ঠিক কীরকম টাইপের বলুন তো, নর্মালি সাধারণত যে লোকাল যে নর্মাল যে প্ল্যাটফর্মগুলো আমরা দেখি, যে ফার্স্ট 1 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্ম, 3 নম্বর প্ল্যাটফর্ম আর 4 নম্বর প্ল্যাটফর্ম, তো এটা কি একই রোয়ের মধ্যে থাকে, ঠিক আছে। তো এবার বিধাননগর প্ল্যাটফর্মটা কীরকম আছে, যে 1 নম্বর প্ল্যাটফর্ম, 1 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্ম আর 4 নম্বর প্ল্যাটফর্ম, ওটা একই রোয়ের মধ্যে থাকে। আর 3 নম্বর প্ল্যাটফর্মটা একটু দূরে এই সাইডটা থাকে। তো প্রথম যে বিধাননগর স্টেশন যাবে, তো তার পক্ষে স্টেশনটা বোঝাটা অত সহজ হয়ে উঠবে না। তো তার ক্ষেত্রে জিনিসটা গুলিয়ে যাবে। তো তারপরে যখন 1 দিন 2 দিন 3 দিন পরপর যেতে থাকবে, তো জিনিসটা ধীরে ধীরে ইউজ টু হয়ে যাবে এবং ক্লিয়ার হয়ে যাবে। আমিও যেদিন প্রথম বিধাননগর স্টেশন যাই, তো বলতে গেলে আমিও গুলিয়ে গেছি, 3 নম্বর প্ল্যাটফর্মে নামছি। আমরা সবাই ইউজ টু আছি যে যদি আমি ডাউনে যাই তো আইদার 4 নম্বর হবে, নাহলে 2 নম্বর হবে। এখানে কি হয়েছে, এখানে আপনার 3 নম্বরে আমি থেমেছি, তা আমি তো গুলিয়ে ফেলেছি। এবার কোথায় যাব, কোন দিক দিয়ে যাব, ফার্স্ট এসি, কিন্তু অনেক লোকই তো নাবে। এবার তাদেরকে জিজ্ঞেস করাতে কোনো অসুবিধা হয়নি, তারা রাস্তা দেখিয়ে দিয়েছে এবং বেরিয়ে গেছে। আর একটা মেন কথা এখানে কি, রাস্তায় যদি আপনি বেরোন তো আপনাকে মুখ খুলতে হবে। যদি আপনি মুখ না খোলেন তাহলে কিন্তু কেউ ওখানে আপনাকে যেচে হেল্প করবে না। আর রাস্তায় যদি বেরোন, যদি হেল্পের প্রয়োজন হয় তো আপনাকে মুখ খুলে হেল্প চাইতে হবে, তাহলেই আপনি হেল্প পাবেন, তাহলে পাবলিক আপনাকে যেচে হেল্প করবে না। তো এটা হচ্ছে মেন রিয়ালিটি। আর রাস্তায় বেরোলে কখনও যারা ইন্ট্রোভার্ট, খুব কথা বলেন না, চুপচাপ থাকে, নিজের মধ্যে থাকে, তাদেরকেও কিন্তু কথা বলতে হবে। যদি কোনো বিপদে পড়েন, যদি কোনো হেল্প লাগে, তো আপনাকে মুখ খুলে হেল্প চাইতে হবে, ঠিক আছে। আর আরেকটা কথা, যে আজকে দিনটা মোটামুটি গেছে, কারণ শনিবারে গেছিলাম কাজে, তারপর রোববারটা ছুটি থাকে, সোমবারে গেছি। তো শনিবারে রাত্রি যা কাজ জমতে থাকে রোববারের কাজ, সেটা গিয়ে সোমবারে গিয়ে পড়ে। তো সোমবারে একটু চাপ থাকে, তো আজকে চাপ তো ছিলই। আর
আর একটা কথা যে যারা ডেলি ব্লগিং করে, তো ডেলি ব্লগিং করা কিন্তু অতটা সহজ হয়ে ওঠে না। তো যারাই ভাবে যে ডেলি ব্লগিং করা অনেকটা সহজ, অনেকটা ইজি, কিন্তু ইজি না। কারণ হচ্ছে একটা ভিডিও রেকর্ড করা, ভিডিওটা কিসের ওপরে হবে তার একটা টপিক খুঁজে বার করা, সেটাকে এডিট করা, মানে ভিডিও রেকর্ডিং করার পরে সেটাকে এডিট করা, তারপরে থাম্বনেল বানানো, তারপরে আপলোড করা, তারপরে টাইটেল দেওয়া, তারপরে ডেসক্রিপশন দেওয়া, তো অনেক রকমের কাজে থাকে একটা ভিডিওর পেছনে। তো সেক্ষেত্রে ডেলি ব্লগিং করা যারা ভাবে খুব সহজ, খুব ইজি, তো সেটা কিন্তু ইজি না, খুব সহজ না। তো আমি তো ডেলি ব্লগিং করছি, তো আমি বুঝতে পারছি যে কতটা কি সহজ বা কতটা কি কঠিন। আর যারা ডেলি ব্লগিং করে তারাও ভালো মতনই জানে। আর সেক্ষেত্রে যারা যদি কেউ কাজের সাথে সাথে ডেলি ব্লগিং করছে, তো তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই কঠিন হয়ে ওঠে। আর যারা নর্মালি শুধু ডেলি ব্লগিংই করছে, মানে অন্য কোনো কাজ করছে না, তো সেটাও মানে অতটা ইজি না, অতটা সহজ না। কিন্তু যারা কোনো কাজের সাথে অ্যাজ এ সাইড হাসেল হিসেবে যারা ইউটিউবও করছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু কঠিন হবে, কারণ কাজও করছে প্লাস ইউটিউবও করছে। তো সেক্ষেত্রে যেমন আমার কথাই আমি বলছি, তো এখানে কিন্তু আমি একটা জায়গায় কাজ করি এবং কাজ করতে করতে অ্যাজ এ সাইড হাসেল হিসেবে আমি ইউটিউবটাও করছি। যদি কোনো দিন যদি ইউটিউব চ্যানেলটা সাকসেস হয়ে যায়, তাহলে কি আমাকে টাকা উপার্জনের জন্য আলাদা কোনো কাজ করতে হবে না। তো এটাই। তো সেক্ষেত্রে চেষ্টা চালিয়ে যাবেন, সাকসেস হবে কি হবে না সেটা আমিও জানি না, আপনারাও জানেন না। বাস চেষ্টা চালাতে কী হয়, চেষ্টা করতে তো আর কোনো হয়ে ওঠে না। আমি তো এখন বলতে গেলে খাওয়া দাওয়া রাত্রিবেলা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি ঘুমিয়ে পড়বো। তো সেক্ষেত্রে ঘুমিয়ে পড়বো, যেই সময়টা একটু কম ঘুমিয়ে সেই জায়গাটা আমি একটু ভিডিও করে নিচ্ছি, ভিডিওটাকে এডিট করে নিচ্ছি, এটাকে আপলোড করে নিচ্ছি, এটাই করছি, আর সেরকম কিছু না। তো আপনাদেরকেও বলতে থাকবো, আপনারা যেটা করছেন, যদি কোনো কিছুর প্রতি আপনাদের যদি কোনো প্যাশন থেকে থাকে, কোনো ভালো লাগা থেকে থাকে, কোনো ইচ্ছা থেকে থাকে, তো সেটা যে সময়টা আপনি ঘুমাচ্ছেন, রেস্ট করছেন বা অন্য কোনো কাজ করছেন, বা সেটা না করলেও কোনো কাজ করছেন, বা সেই কাজটা না করলেও চলে যাবে, তো সেই কাজের টাইমটাতে আপনি আপনার নিজের ইন্টারেস্টের জিনিসটা সেটা করতে পারেন। বা যেই সময়টা আপনি ঘুমানোর পেছনে দিচ্ছেন, সেই সময়টা কম ঘুমিয়ে, আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক কম ঘুমিয়ে, সেই 1 ঘন্টা বা আধা ঘন্টা আপনি সেই সাইড যেটা আপনার ইচ্ছা, যেটা প্যাশন, তার উপরে আপনি সেই সময়টাকে ইনভেস্ট করতে পারেন। তো অনেক কথাই বলে ফেললাম। তো আমার আজকে ডিনার হয়ে গেছে, এবার শুতে যাব। তো আর বেশি কথা না বাড়িয়ে তাহলে এই ভিডিওটাকে আমি এখানে শেষ করছি, আর আপনাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, টাটা, গুড নাইট।